ডোরো কোথায় গেছে মা? বলো তো গুড মর্নিং, সুপ্রভাত, রাধা রাধা। গুড মর্নিং এভরিওয়ান। এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে অনেক বেলা হয়ে গেছে, 8টা বেজে গেছে, জাস্ট উঠলাম। তো চলো আজকে দিনটা এনজয় করো। উঠেই উঠেছিলাম সকালে 4টের সময়, তারপর আবার ঘুমিয়েছি, যার জন্য এত বেলা হয়ে গেল। তো এবার কাজকর্ম আছে, ব্রেকফাস্ট করব। মেয়েরও খিদে পেয়ে গেছে, মেয়েই অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠালো যে মা আমার খিদে লেগে গেছে, খাবার খাবো। তো সেই জন্যে উঠে গেছি। তো চলো এখন করবো হচ্ছে খাবার রেডি। আর আজকে সকালে বেশ রোদ্দুর আছে, এই দুদিন ধরে তো বেশ হচ্ছে মেঘলা মেঘলা ছিল, বাট আজকে দেখতে পাচ্ছি কী বলবো বুঝতে পারছি না। আজকের ব্লগ হয়নি, ছোট্ট দুটো ক্লিপস কালকে আমি দেব। কারণ হচ্ছে সারা দিন আজকে সকাল থেকে, সকাল একদমই সকাল বলবো না, ওই 8টা 9টা এরকম। তো আমি স্নান টান করে নিয়েছি, পুজো দেব। তখন অনির্বাণ বাচ্চাগুলোকে কুকুরের বাচ্চাগুলোকে কোলে নেয় স্নানের আগে, ওর স্নানের আগে। তো যখনই কোলে নিয়েছে তখনই ও চিৎকার করে বলছে দেখো না কি একটা হয়েছে। তো আমি আবার গেলাম, গিয়ে দেখছি কুকুরের পুরো পেটের একটু ওপরে, বুকের বলতে পারো, ওই ডান পায়ের নিচটায়, পিঠের কাছাকাছি, একদম তল পেটে নয়, ওরকম জায়গায় পুরো ফুটো ফুটো হয়ে গেছে। তো আমি ওটা দেখে বুঝলাম যে ওটা ম্যাগট হয়ে গেছে, এক রকমের পোকা, অনেকেই জানে। তো দিয়ে তারপরে তো খুবই খারাপ লাগছে, একটা ছোট্ট বাচ্চা, আজকে 26 দিন বয়স, 4টে বাচ্চা। এবার ওর মা 2টো বাচ্চাকে নিয়ে চলে গেছে, আর 2টো বাচ্চাকে আমার এর ভেতরে রেখে গেছে। তো আমি ভাবছি আসে, ওর মা যখন আসে খাওয়াই টাওয়াই চলে যায়। তো কালকে থেকে ওকে আর কোনো কিছু খেতে দেয়নি বাচ্চাটাকে। তো তারপরে আমি আবার ওটা দেখার পরে বিটাডিন ছিল সেটা লাগিয়ে দিয়েছি, 2-3বার করে লাগিয়ে দিয়েছি। তারপরে ডক্টরকে ফোন করেছি, তো তিনি ওষুধ দিয়েছেন। আর ওই যেগুলো বলেছে সেগুলো সবই আনা হয়েছে, করা হচ্ছে। কিন্তু শরীরটা ভীষণই খারাপ বাচ্চাটার। রাত্রে একটু খেয়েছে, এবার জানি না খাওয়ানোটা ঠিক হলো কি না, একটু চিন্তায় ছিলাম। তো দাদা কিছু বললো না, যাকে ফোন করেছিলাম। তো ফাইনালি কালকে উনি আসবেন, এসে দেখবে। তো সেইটা একটা স্বস্তি। যদি ওগুলো বের করা যায় খুব ভালো হয়, জানি না বের করা যাবে কিনা। তো আমরা ওই যেটা দিয়ে পরিষ্কার করা, সেটা ওর বাবা কিনে নিয়ে এসেছিলো, শ্রীর বাবা। তো সেটা দিয়ে আমি পরিষ্কার করেছি, আমরা দুজনে মিলে সব করেছি। যার জন্য আজকে আর কোনো ব্লগ হয়নি। আমরা কোনো মতে রান্নাবান্না করে দুপুরেও সেদ্ধ ভাত খেয়েছি, রাত্রিরেও সেদ্ধ ভাত খেয়েছি। তো যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। কালকে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো বাচ্চাটাকে। দেখে এত খারাপ লাগছে, ছোট্ট বাচ্চা, মুখটা এত সুন্দর, এত কষ্ট হচ্ছে, তাও কোনো রকম চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই, কিন্তু ভীষণই কষ্ট পাচ্ছে বাচ্চাটা। তো যাই হোক, ভালো হয়ে গেলে ভালো, সবাই প্রে করো যেন ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আজকে তো এটাকে ব্লগ বলা চলে না। তো চলো আজকে এখানেই শেষ করছি। সারাদিনে আমি বোধহয় 3 থেকে 4বার ড্রেস চেঞ্জ করছি শুধু ওদের জন্য, যেহেতু ইনফেক্টেড রয়েছে ওরাও। তো আর শ্রীও ছোট, সেই কারণেই যতবার যাচ্ছি ওকে, যতবার দেখতে যাচ্ছি বা ওকে জিনিসটা ক্লিন করতে যাচ্ছি, তো ততবারই চেঞ্জ। আমি লাস্টের সন্ধ্যাবেলায় একবারে স্নান টান করে তারপরে আর ওদেরকে আর পরিষ্কার করা লাগেনি। আমি রাত্রে খাবার এমনি খাইয়ে দিয়েছি, বাটিতে করে। ওরা শ্রীর ওই পাউডার ছিল, আর একটু ওই দুধ যেগুলো বাচ্চাদের হয়, সেই দুধ দিয়ে গুলে খাইয়ে দিয়ে এসছি। 2বার খেয়েছে, আর দুপুরেও 2বার খেয়েছে। তো যাই হোক, এখন হয়তো ওরা শুয়ে থাকবে, ধূপকাঠি দিয়ে এসেছি মশা মারারও। তো জানি না কেমন থাকবে, আজকে রাত্রিটা যেন কোনোভাবে কেটে যাক, সেটাই ভালো। তো কালকে এলে দাদা দেখবেন এবং বুঝতে পারবেন যে কি করা যায় না যায়। তো চলো শেষ করছি এখানেই। ভালো থেকো সবাই, শুভরাত্রি।